আল্লাহ তাআলা বলেন ওই প্রকার মুসল্লির জন্য ওয়াইল ধ্বংস, যেই প্রকার মুসল্লি নামাজ পড়ছে কিন্তু তার নামাজটা মনোযোগের সাথে হয় নাই, গাফলতির সাথে হয়েছে, উদাসীনতার সাথে তার নামাজটা হয়েছে, তার জন্য ওয়াইল নামক ধ্বংস তার জন্য। অন্য এক হাদিসের মধ্যে আসছে ওয়াইল জাহান্নামের একটি এলাকার নাম। ওই এলাকাটা কতটা ভয়ঙ্কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়াইলু ওয়াদিন ফি নারি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কহরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল জাহান্নামের একটি এলাকার উপত্যকার নাম। এই ওয়াইল নামক জাহান্নামটা কতটা ভয়ঙ্কর জানোনি? এই ওয়াইল নামক জাহান্নামের গভীরতা এতটা বেশি, একজন নামাজি, গাফলতের সাথে নামাজি, একজন কাফের মুশরিক এই জাহান্নামের গভীরতায় 40 বছর পর্যন্ত যেতেই থাকবে, তারপরেও তার গভীরতা শেষ হবে না। হযরত আব্বাদ ইবনুল বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্গীয় আওয়াজে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুরা মক্কাকে, পুরা মদিনাকে একটা মোহনীয় আনন্দ দান করতেছে। ও কাফের আয়সা দেখে কোরআনের আওয়াজ চলতেছে, ওই তীরন্দাজ কাফের একটা হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজকে লক্ষ্য করে একটা তীর মারলেন। হাদিস সাক্ষী দেয় ওই তীরটা অব্যর্থভাবে, নির্ভুলভাবে ওই সাহাবীর সিনায় বিদ্ধ হয়ে এক পাশ থেকে আরেক পাশ চলে গেল। হাদিস সাক্ষী দেয় লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। সাহাবী এক চুল পরিমাণ নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজ ছাড়লেন না। সাহাবী ভাবলেন তীরটা মনে হয় লাগে নাই, আরেকটা তীর মারলেন। সেই তীরটাও নির্ভুলভাবে সাহাবীর সিনায় বিদ্ধ হয়ে এক পাশ থেকে আরেক পাশ চলে যায়। হাদিস সাক্ষী দেয় লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। হাদিস সাক্ষী দেয় সাহাবী এক চুল পরিমাণ নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। ওই কাফের ভাবলো এই তীরটাও মনে হয় লাগে নাই, সে আরেকটা তীর মারলো, সে তীরটা অব্যর্থভাবে, নির্ভুলভাবে সাহাবীর সিনায় বিদ্ধ হয়। সাহাবীর সিনায় বিদ্ধ হয়, সিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। সাহাবী এক চুল পরিমাণ নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। সাহাবীর সিনায় 3টা তীর বিদ্ধ হয়ে আছে। সাহাবী নামাজে দাঁড়িয়ে আছে, ইতমিনানে কলবের সাথে, খুজুর সাথে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে পাশের সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবারা তাড়াতাড়ি জলদি ওঠো, আমার আর মনে হয় সময় আর বেশিক্ষণ বাকি নাই। সাহাবারা জলদি উঠা দেখে সাহাবীর সিনায়, নামাজরত সাহাবীর সিনায় 3টা তীর বিদ্ধ হয়ে আছে। সাহাবারা জিজ্ঞেস করে, সাহাবী একটা তীর যখন বিদ্ধ হয়েছে সাথে সাথেই তো তুমি নামাজ ছেড়ে দিয়ে শত্রুর মোকাবেলা করতে পারতে, আমাদেরকে ডাক দিতে পারতে, বাকি দুইটা তীর বিদ্ধ হলো কেমন করে? সাহাবী বলে, ও আমার বন্ধুরা, কাবার মালিক আল্লাহর কসম, খোলা আকাশের নিচে নবী আরবীকে সামনে রেখে নামাজ পড়ে এত মজা পাচ্ছিলাম, 3টা তীর বিদ্ধ হয়েছে, আমি সামান্য পরিমাণ ব্যথা অনুভব আমার হয় নাই, সামান্য পরিমাণ আমি টেরও পাই নাই। আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, এত মজা পাচ্ছিলাম, 3টা তীর বিদ্ধ হয়েছে, আমার একটু ব্যথা অনুভব আমার হয় নাই। এর নাম হচ্ছে খুশু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى
وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال: يرفع عنه ضيق العيش وعذاب القبر، ويعطيه الله كتابه بيمينه، ويمر على الصراط كالبرق، ويدخل الجنة بغير حساب. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. روئے حسن مصطفیٰ روئے حسن مصطفیٰ ہے یہ کہ بحر بے قرار، اس کا ساحل تک کوئی شیریں بیاں پہنچا نہیں. سارے دنیا طے کیا مثل تو دیکھا نہیں، تیرے مانند خوبصورت چاند بھی ہوتا نہیں. بلغ العلا بکمالی کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ. میرے جنازے پہ رونے والوں، فریب میں ہو بغور دیکھو، مرا نہیں ہوگا میں نبی میں، لباس ہستی بدل گیا ہوں. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ. الحمدللہ
আল্লাহ পাকের আলিশান দরবারে হাজার কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘ করে আজকের এই বরকতময় দিন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে এই দিন মোতাবারক মজলিস জান্নাতের বাগানে ঐতিহ্যবাহী উলুকান্দা যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিতির সৌভাগ্য দান করেছেন। সেজন্য আসুন সকলে একবার বিনয় ও অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই এলাকার যুব সমাজ এবং যারা প্রাপ্তবয়স্ক পুরুষ আছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এই বাগান সাজিয়ে এই বাগানে যদি না আসি তাহলে এই বাগান আপনাদেরকে অভিশাপ দিবে। কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আর মানুষ শূন্য যদি হয় তাহলে এলাকার উপরে কোরআন এবং হাদিসের আলোচনা এবং এই ইসলামী মাহফিল অভিশাপ দিবে। আমরা যদি মাহফিলে আসতেই না পারি তাহলে এই মাহফিল কেন দিলাম? এজন্য যারা মাইকের আওয়াজ শুনতেছেন সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে পড়ি। অনেক গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে, জীবন চলার পথেও হবে, দিলের মধ্যে নূর পয়দা হবে, জীবন চলার পথেও জোগাড় করা যাবে। এজন্য শয়তানের ওয়াসওয়াসাকে পিছনে ফেলে আমরা সকলেই চলে আসি মাহফিলের প্যান্ডেলে। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে তার কালামে হাকিম থেকে সূরা আনকাবুতের একখানা আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে পাঠ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকেও একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ সকল অশ্লীল কাজকর্ম এবং গুনাহের কাজকর্ম সমূহ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ এটি সর্বশ্রেষ্ঠ জিনিস। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর তোমরা দুনিয়াবাসী তোমরা কি করছো সেই বিষয়ে আল্লাহ তাআলা সম্যক অবগত। সব কিছু আল্লাহ তাআলা জানেন। তোমাদের প্রতিটি কদম, তোমাদের প্রতিটি পদচারণা আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সম্যক অবগত। কি করছো সব আল্লাহ তাআলা দেখেন এবং আল্লাহ তাআলা জানেন। এ হলো আয়াতের অর্থ। এবার আমরা পুরো আলোচনা জুড়ে এই আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর আমরা জানব। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে কি বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ
নামাজ কি? নামাজ হচ্ছে আল্লাহর বন্দেগী করার একটি বিশেষ পদ্ধতি বা মাধ্যম। আমরা অনেকভাবেই আল্লাহ তাআলার ইবাদত করে থাকি। এই নামাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করার একটি মাধ্যম। শরীয়তের পরিভাষায় নামাজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গ জমিনে রেখে বান্দা আল্লাহর সামনে নিজেকে ছোট করে উপস্থিত করাকে নামাজ বলা হয়। নামাজ কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ মুসলিম এবং মুশরিকের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহ ওয়ালা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে নামাজ ছেড়ে দিল তার কোনো ধর্ম নেই। যে নামাজ ছেড়ে দিল তার কোনো ধর্মের পরিচয় নেই, তার কোনো বর্ণের পরিচয় নেই, তার কোনো গোত্রীয় পরিচয় নেই, তার কোনো বংশীয় পরিচয় নেই। হ্যাঁ, তার একটা মাত্র পরিচয়, সে মুশরিক। ওয়ালা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে নামাজ ছেড়ে দেয় তার ইসলামের মধ্যে আর কোনো অংশ বাকি থাকে না। এ হচ্ছে নামাজ। নামাজের হুকুম কি? নামাজের হুকুম হচ্ছে প্রত্যেক মুসলমান আকিল বালেগের জন্য যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য যথাসময়ে আদায় করা এটি একটি ফরজ বিধান। এই আয়াতের মাধ্যমে মুফাসসিরিনে কেরাম নামাজের হুকুম সাব্যস্ত করেছেন প্রত্যেক আকিল, প্রত্যেক বালেগ মুসলমানের জন্য যথাসময়ে নামাজ আদায় করা এটি ফরজ। আল্লাহ তাআলা এই ফরজ বিধানটি মানব জাতির জন্য দিয়ে এই ফরজ নামাজ আদায় করলে ফায়দা কি হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল কাজকর্ম এবং গুনাহের কাজ থেকে বাঁচাবে। তার মানে বোঝা গেল, কেউ যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, অশ্লীল কাজকর্ম থেকে সে বাঁচতে পারবে। আর কেউ যদি গুনাহ থেকে বাঁচতে পারে, কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচাতে পারে, তাহলে সে জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। কারণ নামাজ নামাজিকে গুনাহ থেকে বাঁচায়। যে শতভাগ নিজেকে গুনাহ থেকে বাঁচালো, যে শতভাগ নিজেকে অশ্লীল কাজকর্ম থেকে বাঁচালো, সে তো 80% জান্নাতের মুখী হয়ে গেল, জান্নাত অভিমুখী হয়ে গেল। আল্লাহ তাআলা এর জন্য বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল কাজকর্ম এবং অপছন্দনীয় গুনাহের কাজকর্ম সমূহ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের সমাজে আমরা তাকালে দেখতে পাবো যে আমরা কিছু মানুষ নামাজও পড়ি, আবার নামাজ শেষ করেই গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা যে বললেন নামাজ
নামাজিকে গুনাহ থেকে বাঁচাবে, তাহলে যে ব্যক্তি নামাজ পড়লো আবার নামাজ পড়ার পরে গিয়ে আবার গুনার কাজে করলো, তাহলে তো এই নামাজিকে গুনাহ থেকে বাঁচালো না। তাহলে আল্লাহ তাআলার কালাম কি মিথ্যা? না, আল্লাহ তাআলার কালাম মিথ্যা হতে পারে না। কালামুল মুলুক মুলুকুল কালাম, বাদশার কথা তো কথার রাজ্যেরও বাদশা। আল্লাহ তাআলা যেমন মুলুক, তার কথাও মুলুক। আল্লাহ তাআলা যেমন বাদশা, আল্লাহ তাআলার কালামও কথার রাজ্যের বাদশা। আল্লাহ তাআলার কালাম মিথ্যা হতে পারে না। তার মানে আর ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা কি? নামাজি নামাজও পড়ে, আবার নামাজের পরে গিয়ে সুদেও টাকা লাগায়, ঘুষও খায়, এতিমের মালও আত্মসাৎ করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, মিথ্যা কথা বলে, যত ধরনের অশ্লীল কাজকর্ম, গুনাহের কাজকর্ম, এগুলাতে নামাজি লিপ্ত হয়ে যায়। তাহলে তো তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচালো না। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে নামাজই হচ্ছে 5 প্রকার নামাজ। আমাদের সমাজে 5 প্রকার নামাজি আছে। এক প্রকার নামাজি হচ্ছে সে মাঝে মধ্যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সে পড়ে না। কখনো কেউ যদি মারা যায় জানাজার নামাজ পড়ে, মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ে, মাঝে মধ্যে বিপদে পড়ে বন্ধুর সাথে, বাবার সাথে বিপদে পড়ে নামাজ পড়ে। হাদিসের পরিভাষায় এই নামাজিকে বলা হয় ওয়াল মুসাল্লি ইযা সাল্লা লাম ইয়ারজু লাহা সাওয়াবা ওয়া ইযা লাম ইউসাল্লি লাম ইয়াখাফ আলাইহা ইকাবা। এই মুসল্লি যখন নামাজ পড়ে, নামাজের যে সওয়াব আছে সে এই সওয়াবের আশা করে না। আবার যখন নামাজ না পড়ে, নামাজ না পড়ার যে ভয়াবহতা, নামাজ না পড়ার যে শাস্তি আছে, এই শাস্তিকেও সে ভয় পায় না। তাহলে মাঝে মধ্যে নামাজ পড়ে কেন? বিপদে পড়ে। সমাজের মানুষ কি বলবে যদি নামাজ না পড়ে? মেয়ের বেয়াই, মেয়ের শ্বশুর আসছে, বেয়াই কি বলবে, এজন্য নামাজ পড়ে। তাহলে সে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য সে নামাজ পড়ে না। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আছে। এই প্রথম প্রকার মুসল্লির ফলাফল হলো আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন এই প্রকার মুসল্লির ফলাফল হলো কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব কার্য সম্পাদন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাত থেকে ডেকে ডেকে বলতে থাকবে, ওহে জাহান্নামী, ও আমার বন্ধু, আমার ভাই, ও বেয়াই সাহেব, একই এলাকায় বসবাস করেছি, একই দস্তরখানে খাবার খেয়েছি, একই হাটে বাজার ঘাট করেছি, একই ঘাটে গোসল করেছি। আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামী হলা কেন? তখন অপর প্রান্ত থেকে জাহান্নামী বলতে থাকবে, ও আমার বন্ধু, দুনিয়াতে একই সাথে চলাফেরা করেছে ঠিক, একই এলাকায় বসবাস করেছে ঠিক,
কিন্তু আমার তোমার চলাফেরা ছিল মসজিদের দিকে, আর আমার চলাফেরা ছিল বাজারের দিকে। তখন বলতে থাকবে, আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলতে থাকবে, দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়ি নাই, সেজন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? যারা দুনিয়াতে নামাজ পড়ে না তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এবার আমরা হাদিস থেকে জানবো, যারা মুসলিম হয়েও নামাজ পড়ে না তাদেরকে আল্লাহ তাআলা ইহকালীন এবং পরকালীন 5টি শাস্তি প্রদান করবেন। 1 নম্বর শাস্তি, আল্লাহ তাআলা বেনামাজির জীবন থেকে আয় উপার্জনের বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। সে যত টাকাই কামাই করুক না কেন, তার কামাইয়ের মধ্যে সে বরকত পাবে না। 2 নম্বর শাস্তি, সে মৃত্যুর সময় এমন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, সারা সমুদ্রের সারা পৃথিবীর পানিও যদি তাকে পান করানো হয় তাহলেও তার তৃষ্ণা নিবারণ হবে না। 3 নম্বর শাস্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আজলাউহু। বেনামাজিকে যখন কবরে নামানো হবে, শোয়ানো হবে, কবর চতুর্দিক থেকে এমন ভাবে চাপ মারবে, বেনামাজির এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকে যাবে। ওয়ায়ুকাদু ফি কবরিহি নারা, বেনামাজির কবরে আল্লাহ তাআলা আগুন জ্বালিয়ে দিবেন, আগুন। ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, বেনামাজির কবরে আল্লাহ তাআলা এমন একটি বড় অজগর সাপ নিয়োগ দিয়ে দেওয়া হবে। আইনাহু মিনান নার, যে সাপের চোখগুলো হবে আগুনের। ওয়া আসফারুহু মিনাল হাদিদ, যে সাপের নখগুলো হবে লোহার। সাপটা কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে 1 দিন। দুনিয়ার 1 দিন না, আখিরাতের 1 দিন। আখিরাতের 1 দিন দুনিয়ার কত বছরের সমান? আল্লাহ তাআলা বলেন, মিকদারুহু 50 আলফ সানা। আখিরাতের 1 দিন দুনিয়ার 50,000 বছরের সমান। এরকম 50,000 বছর সময় লাগবে একটি সাপের নখের এক মাথা থেকে আরেক মাথা যেতে সময় লাগে। তাহলে সাপটা কত বড় হবে? দ্বিতীয় প্রকার মুসল্লি, যিনি নামাজ পড়ে কিন্তু তার নামাজটা খুশু খুজুর সাথে সে পড়ে না। নামাজ পড়ে, যে পড়লাম আর কি, মসজিদে গেলাম আর কি, আল্লাহর সামনে দাঁড়াইলাম আর কি, কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই ভয়টা তার কখনো আসে না। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজে তার মন থাকে না। মন থাকে ব্যবসার কাজকর্মে, পরিবারের কাজে, অন্য কাজকর্মে মন থাকে, কিন্তু মনটা নামাজে থাকে না। এই প্রকার মুসল্লির ফলাফল হলো, তার জন্য আল্লাহ তাআলা ধ্বংস অনিবার্য করে রেখেছেন। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন, ওই প্রকার মুসল্লির জন্য ওয়াইল, ধ্বংস, যে প্রকার মুসল্লি নামাজ পড়ছে কিন্তু তার নামাজটা মনোযোগের সাথে হয় নাই, গাফলতির সাথে হয়েছে, উদাসীনতার সাথে তার নামাজটা হয়েছে, তার জন্য ওয়াইল নামক ধ্বংস তার জন্য। অন্য এক হাদিসের মধ্যে আসছে, ওয়াইল জাহান্নামের একটি এলাকার নাম।
ওই এলাকাটা কতটা ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়াইলু ওয়াদিন ফি নারি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কহরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল জাহান্নামের একটি এলাকার উপত্যকার নাম। এই ওয়াইল নামক জাহান্নামটা কতটা ভয়ঙ্কর জানোনি? এই ওয়াইল নামক জাহান্নামের গভীরতা এতটা বেশি, একজন নামাজি, গাফলতের সাথে নামাজি, একজন কাফের মুশরিক এই জাহান্নামের গভীরতায় 40 বছর পর্যন্ত যেতেই থাকবে, তারপরেও তার গভীরতা শেষ হবে না। তার নামাজ পড়ছে কিন্তু নামাজটা খুশুখুজুর সাথে পড়ে নাই, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারিত। তৃতীয় প্রকার মুসল্লি নামাজ পড়ে, নামাজটা খুশুখুজুর সাথে পড়ার চেষ্টা করে, নামাজটা খুশুখুজুর সাথে পড়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা দেখতেছে আমার নামাজটা, আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছি, একটা হুজুরি অন্তরের মধ্যে আসে। এ হচ্ছে তৃতীয় প্রকার মুসল্লি। এবার আমরা বুঝি খুশু কাকে বলা হয়। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নামাজে দাঁড়িয়ে কি পড়েছি আমার মুখে তার সঠিক উচ্চারণ হবে। আমি নামাজে দাঁড়িয়ে কি পড়েছি সেটার আওয়াজ ফিসফিস করে আমার কান পর্যন্ত পৌঁছবে। আমি নামাজে দাঁড়িয়ে কি পড়েছি সেটার আওয়াজ আমার কলব পর্যন্ত পৌঁছবে। এটাকে বলা হয় খুশুখুজুর নামাজ। মুখ, কান, অন্তর এই 3 অঙ্গকে একত্র করে নামাজ পড়ার নাম হচ্ছে খুশুখুজুর নামাজ, খুশুউর নামাজ। এবার খুজু কাকে বলা হয়? খুজু বলা হয় বিনয়ের সাথে একজন প্রেসিডেন্ট আর মন্ত্রীর সামনে যেমন ভাবে দাঁড়ায়, নড়াচড়া করে না, মহান রবের সামনে, আরশে আজিমের রবের সামনে দাঁড়িয়েছে, খুব বিনয়ের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তাকে বলা হয় খুজু। আমরা তো নামাজ পড়ি ভাই, নামাজে দাঁড়াই, কত কিছু যে আমাদের মনের মধ্যে আছে। আমরা মসজিদ কি পরিষ্কার হলো না, মসজিদের ফ্যান কয়টা, আমাদের সাংসারিক জীবনের কত কিছু যে আমাদের মনে চলে আসে। শরীর চুলকাই, একটা তেলাপোকা দৌড় দিলে মুসল্লিও দৌড়ায়, আর যদি ব্যাঙ দৌড় দিতে পারে তাহলে তো মুসল্লিও দৌড়ায়, ইমাম সাহেবও দৌড়ায়। আর যদি বোমা মারতে পারে তো তা একদম পুরো এলাকাবাসী শেষ। আমাদের নামাজ হচ্ছে এমন। কিন্তু সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল? একটা ঘটনা শোনাই হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গেলেন। সেই যুদ্ধে কাফের স্ত্রী মারা গেল। সেই কাফের বাড়ি এসে প্রতিজ্ঞা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রক্তপাত না ঘটায়া, স্ত্রী হত্যার প্রতিশোধ না নিয়ে আমি ঘরে প্রবেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধ বিজয় করে মদিনার দিকে রওনা দিলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক ছিল, তিনি রাতের বেলায় তিনি মদিনায় প্রবেশ করতেন না। তাই তিনি মদিনার বাহিরে একটি তাঁবু টানালেন। এশার নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন সারা রাত পাহারা দেওয়ার জন্য। একজন হলো সাহাবী জলিল কদর সাহাবী আব্বাদ ইবনুল বিশির, আরেকজন হচ্ছে রেবাতুল খাইল। এই 2 জনকে বললেন, তোমরা সারা রাত আমাদের তাঁবুটা পাহারা দিবা, যাতে কোনো কাফের মুশরিক আমাদের উপর আক্রমণ করতে না পারে। পাহারা শুরু হয়ে গেল। আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে সবাই ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ যাওয়ার পরে পাশের প্রহরীকে বললেন, আমরা সারা রাত জেগে থেকে লাভ নাই, বরং তুমি অর্ধেক রাত ঘুমাও, আমি পাহারা দেই, আর বাকি অর্ধেক রাত আমি ঘুমাবো, তুমি পাহারা দিবে। পাশের প্রহরী বললেন, ঠিক আছে। শুরু হয়ে গেল পাহারা। একজন পাহারা দিচ্ছে, আব্বাদ ইবনুল বিশির রাদিয়াল্লাহু তাআলা। রাত যখন নিসফুল লাইল, অর্ধেক রাত যখন হয়ে গেল, আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন,
শুধু শুধু দাঁড়িয়ে থাকার চেয়ে নামাজ পড়লে বেশি লাভ হবে। তাই তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে তেলাওয়াত শুরু করে দিলেন, যাতে কাফেররা ভয় কাছে না আসতে পারে। আর অন্য দিক দিয়া সেই প্রতিশোধ গ্রহণের সেই শপথকারী কাফের তীর ধনুক নিয়ে চলে আসছে, যে কোনো একজন সাহাবীকে হত্যা করবে। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্গীয় আওয়াজে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পুরা মক্কাকে, পুরা মদিনাকে একটা মোহনীয় আনন্দ দান করতেছে। ও কাফের আয়সা দেখে কোরআনের আওয়াজ চলতেছে, ওই তীরন্দাজ কাফের একটা হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজকে লক্ষ্য করে একটা তীর মারলেন। হাদিস সাক্ষী দেয় ওই তীরটা অব্যর্থভাবে, নির্ভুলভাবে ওই সাহাবীর সিনায় বিদ্ধ হয়ে এক পাশ থেকে আরেক পাশ চলে গেল। হাদিস সাক্ষী দেয় লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, সাহাবী এক চুল পরিমাণ নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজ ছাড়লেন না। সাহাবী ভাবলেন তীরটা মনে হয় লাগে নাই, আরেকটা তীর মারলেন। সেই তীরটাও নির্ভুলভাবে সাহাবীর সিনায় বিদ্ধ হয়ে এক পাশ থেকে আরেক পাশ চলে যায়। হাদিস সাক্ষী দেয় লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, হাদিস সাক্ষী দেয় সাহাবী এক চুল পরিমাণ নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। ওই কাফের ভাবলো এই তীরটাও মনে হয় লাগে নাই, সে আরেকটা তীর মারলো, সেই তীরটাও অব্যর্থভাবে, নির্ভুলভাবে সাহাবীর সিনায় বিদ্ধ হয়। সাহাবীর সিনায় বিদ্ধ হয়, সিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। সাহাবী এক চুল পরিমাণ নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। সাহাবীর সিনায় 3টা তীর বিদ্ধ হয়ে আছে। সাহাবী নামাজে দাঁড়িয়ে আছে, ইতমিনানি কলবের সাথে, খুজুর সাথে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে পাশের সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবারা তাড়াতাড়ি জলদি ওঠো, আমার আর মনে হয় সময় আর বেশিক্ষণ বাকি নাই। সাহাবারা জলদি উঠা দেখে সাহাবীর সিনায়, নামাজরত সাহাবীর সিনায় 3টা তীর বিদ্ধ হয়ে আছে। সাহাবারা জিজ্ঞেস করে, সাহাবী একটা তীর যখন বিদ্ধ হয়েছে, সাথে সাথেই তো তুমি নামাজ ছেড়ে দিয়ে শত্রুর মোকাবেলা করতে পারতে, আমাদেরকে ডাক দিতে পারতে, বাকি দুইটা তীর বিদ্ধ হলো কেমন করে? সাহাবী বলে, ও আমার বন্ধুরা, কাবার মালিক আল্লাহর কসম, খোলা আকাশের নিচে নবী আরবীকে সামনে রেখে নামাজ পড়ে এত মজা পাচ্ছিলাম, 3টা তীর বিদ্ধ হয়েছে, আমি সামান্য পরিমাণ ব্যথা অনুভব আমার হয় নাই, সামান্য পরিমাণ আমি টেরও পাই নাই। আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, এত মজা পাচ্ছিলাম, 3টা তীর বিদ্ধ হয়েছে, আমার একটু ব্যথা অনুভব আমার হয় নাই। এর নাম হচ্ছে খুশু। তাহলে খুশু কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুমিন উম্মতেরা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার মুমিন বান্দারা, তোমরা ইবাদত তো এমন ভাবে করবা, ইবাদতে যখন নিমজ্জিত হয়ে যাবা, নামাজে যখন দাঁড়াইবা, তুমি ভাববা যে তুমি তোমার মালিককে দেখতেছো। তোমার চর্মচক্ষু দ্বারা তুমি তোমার মালিককে দেখা সম্ভব না, তবে এতটুকুন ভাবো তোমার রব তো অবশ্যই তোমাকে দেখতেছে। এই ভাবনা আনার নাম হচ্ছে নামাজের মধ্যে খুশু তৈরি করা। আচ্ছা বলেন তো, নামাজে আমাদের দুনিয়াতে কোনো মালিক যদি কোনো কর্মচারীর সামনে দাঁড়ায় থাকে, সেই কর্মচারী কি ফাঁকি দিতে পারে? ফাঁকি দেয় না, মালিকের সামনে বেশি বেশি কাজ করে। একজন নামাজি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে ভাবে যে আমার রব আমাকে দেখতেছে, তখন তার মনটা নামাজ থেকে চলে যায়, আবার আল্লাহ তাআলার ভয়ে নামাজের মধ্যে আবার নিয়ে আসে। নামাজ শিক্ষা দেয়
পৃথিবীর সবার দৃষ্টিসীমা ফাঁকি দেওয়া যায়, কিন্তু আরশে আজিমের রবের দৃষ্টিসীমা ফাঁকি দেওয়া যায় না। আমি নামাজে দাঁড়িয়েছি, আমার রব অবশ্যই আমাকে দেখতেছেন। তাহলে এই অভ্যাস যখন হয়ে যায়, বুজুর্গরা পীর মাশায়েখরা বলেন 40 দিন পর্যন্ত কেউ যদি এভাবে নামাজ পড়তে পারে যে রব আমাকে দেখতেছে, মনটা চলে যায় আবার নিয়ে আসে, আবার চলে যায় আবার নিয়ে আসে, 40 দিন আগে নামাজ পড়তে মন চাইতো না, আর 40 দিন পরে আর নামাজ ছাড়তে মন চায় না। 40 দিন পরে আর নামাজ ছাড়তে মন চায় না। আর একটা জিনিস বুঝুন, নামাজের মধ্যে যে ভাবে যে আমার রব আমাকে দেখতেছে, আমার রব আমার সব কিছু পর্যবেক্ষণ করতেছে, এই বান্দা কি নামাজের পরে গিয়ে আর চুরি করতে পারবে? চুরি করতে পারবে না, কারণ নামাজ শিখিয়েছে যে রব আমাকে দেখতেছে। এই বান্দার নামাজ থেকে গিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করতে পারবে না। এই বান্দার নামাজের পরে গিয়ে এতিমের মাল আত্মসাৎ করতে পারবে না। এই বান্দার সুদ খাইতে পারবে না, হারাম মাল খাবে না, কারণ আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। আর এই বান্দার জন্য চতুর্থ প্রকার মুসল্লি যার অভ্যাস হয়ে গেছে, তার মনটা নামাজের মধ্যেই থাকে, এই চতুর্থ প্রকার মুসল্লির জন্য বলেন আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। তাহলে আমরা আল্লাহ তাআলার কালাম বুঝতে পেরেছি তো, যে কোন প্রকার মুসল্লির জন্য আল্লাহ তাআলা বলছেন যে নামাজ নামাজিকে গুনাহ থেকে বাঁচায়। চতুর্থ প্রকার মুসল্লি যে নামাজের মধ্যে দাঁড়িয়ে ভাবে যে আমার রব আমাকে দেখতেছে, আমার রব আমার সব কিছু পর্যবেক্ষণ করতেছে, ওই প্রকার মুসল্লির জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। পঞ্চম প্রকার মুসল্লি হচ্ছে সলাতুল আউলিয়া, সলাতুল আম্বিয়া। পঞ্চম প্রকার নামাজ পড়ে, এই নামাজটা পড়ে আল্লাহর ওলিরা এবং আল্লাহর নবীরা এই নামাজটা পড়ে। তাফসীরের কিতাবে আছে আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে, আল্লাহ তাআলার সাথে কথা বলে। কিভাবে কথা বলে? আর মুফাসসিরিনে কেরাম বলেন সূরা ফাতিহার মাধ্যমে কথা বলে। ওলিউল্লাহ যখন নামাজে দাঁড়ায়, যখন সূরা ফাতিহা পড়ে আলহামদু সকল প্রশংসা, তখন আল্লাহ তাআলা বলে লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা? তখন বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ আবার আরশে আজিম থেকে বলতে থাকে মানিল্লাহ, তোমার আল্লাহ কে? বান্দা বলে রব্বুল আলামিন, যিনি সমগ্র পৃথিবীর রব, তিনি আমার আল্লাহ। আল্লাহ আবার পাল্টা প্রশ্ন করে মার রব্বুল আলামিন, সমগ্র পৃথিবীর রব কে? বান্দা বলে আর রহমান আর রহিম, যিনি অতি দয়ালু, যিনি চির দয়াময়, তিনি আমাদের রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে মানির রহমান মানির রহিম, কে অতি দয়ালু আর কে চির দয়াময়? বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, বিচারের দিনের মালিক যিনি, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ বলে বান্দা, তুমি আমাকে আর থার্ড পারসন গায়েব হিসাবে আমাকে আর সম্বোধন করো না। তোমার যা বলা, তুমি যা বলার তুমি আমাকে বলো। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা বলে আরে আল্লাহ, আমরা আপনারই তো ইবাদত করি, আবার আপনারই কাছেই তো সাহায্য চাই। আল্লাহ বলে কি চাও? বান্দা বলো মাদা সালতানি, কি চাও? বান্দা বলে ইহদিনা, আমাদেরকে পথ দেখান। আল্লাহ বলে আইয়া তরিকিন সালতানি, কোন পথ চাও বান্দা? বান্দা বলে আস-সিরাতাল মুস্তাকিম। আল্লাহ
আমরা আপনার কাছে সহজ সরল পথ চাই, যে পথে চইলা দুনিয়াতে আমরা পুলসিরাতের পুলের উপর দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, সেই সহজ সরল পথ আমরা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা লাকামা সাআলতা ইয়া আবদি, হে বান্দা তোমার যা চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া আমি দিয়া দিলাম। যাও, নামাজ শেষ করতে দেরি হবে, তোমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করতে আমি দেরি করব না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ ফালইউসাল্লি মুসাল্লি ইউনাজি রাব্বা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সে যেন নামাজ পড়ে, কারণ নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছিলেন, হে আল্লাহ, আপনি আমার সাথে কথা বলতেছেন, এমন আরো কারো সাথে এমন কথা বলবেন কিনা? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মুসা, তুমি কোথায় আর আমি কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পাহাড়ের পদদেশে আর আপনি চূড়ায় হবেন। আল্লাহ তাআলা বললেন, না, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব। মুসা, আমার মাঝে আর তোমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। সাতাতি উম্মাতুন ইজতাবাইনাহুম ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম। এমন একটি উম্মত আসতেছে যাদের সাথে আমার প্রেমাস্পদের কথা হবে, প্রেমময় কথা হবে, তাদের সাথে আর আমার সাথে কোনো পর্দার ব্যবধান থাকবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কোন বান্দা কখন কথা বলবে? আল্লাহ তাআলা বলেন, উম্মাতু মুহাম্মাদিন ইযহুম ইয়াসজুদুন। উম্মতে মুহাম্মদী যখন আমার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়বে, তখন আমার সাথে আর তার সাথে প্রেমময় কথা হবে, কোনো পর্দার ব্যবধান থাকবে না। এজন্য কোন বান্দা যদি সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতে থাকে, ইয়া মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি। ও আমার ফেরেশতা, আমার বান্দা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিছে, আমার মাঝে আর বান্দার মাঝে যে পর্দা আছে পর্দাটা তুমি সরায়া দাও। ইদান ইউনাজি আবদি, এখন আমার বান্দার সাথে আমি কথা বলবো। কোন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলতে থাকে, ফেরেশতাকে লক্ষ্য করে, ফেরেশতা, উনজুর ইলা হাযাল আবদি, বান্দার দিকে তাকাও, মাযা ইয়াফআলু, আমার এই বান্দা কি করছে? তখন ফেরেশতারা উত্তর দেয়, জালা আজালাহু ওয়া মা জালাহু লিআজালিক। ফেরেশতা উত্তর দেয়, আল্লাহ, আপনার এই বান্দা সবকিছু বিসর্জন দিয়া, ঠান্ডা পানি বিসর্জন দিয়া, সবকিছু বিসর্জন দিয়া আপনার কুদরতি পায়ে সিজদায় লুটায় পড়ছে। তখন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলতে থাকে, ফাশহাদু হাযা আবদি হাক্কা, সাক্ষী থাকো সে আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি আল্লাহ এই বান্দাকে নিয়ে তুমি ফেরেশতাদের উপরে আমি গর্ববোধ করি। যে বান্দা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটায়া পড়ে, আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তুমি সাক্ষী থাকো, এই বান্দা তুমি ফেরেশতার চেয়েও অনেক মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় গিয়ে সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে, সাব্বাহতানি, ও আমার বান্দা তুমি আমাকে পবিত্র বলেছ, সাব্বাহতুকা, আমিও তোমাকে পবিত্র বানায় দিলাম। তোমার গোটা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি তোমাকে পবিত্র বানায় দিলাম। আবার যখন বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে,
আল্লাহ বলে, বান্দা আলাইতানি, তুমি আমাকে মহান বলছো, আলাইতুকা, আমিও তোমাকে মহান বানায় দিলাম। কেমন মহান? যে বান্দা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দাকে উদ্দেশ্য করে বলতে থাকে, লাউলা ইয়াস আব, হে বান্দা তুই যদি দুনিয়াতে না থাকতি, লাজাআলতুস সামা হাদিদা, আমি কবে আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, কবে আমি জমিনকে তামার বানায় দিতাম, ওয়াল আরদা রামাদা, কবে আমি মাটিকে বালু বানায় দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কতরা, কবে আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটাও দিতাম না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, বরং একের পর এক আযাব দিয়া পুরা পৃথিবীকে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু তুমি বান্দা সুবহানাল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে বাকি আছো বিধায় আমি এই দুনিয়াকে ধ্বংস করতেছি না। একজন বান্দা সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দা দুনিয়াতে বাকি থাকতে আল্লাহ তাআলা এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। এবং আমরা যে 5 ওয়াক্তে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি, আল্লাহ তাআলা কি পরিমাণ আমাদেরকে জাযা দিবেন, আল্লাহ তাআলা কি পরিমাণ আমাদেরকে এর প্রতিদান দিবেন, আমরা একটি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, তখন মিশরের মধ্যে খুব দুর্ভিক্ষ চলতেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনগণদের মধ্যে একদিন ত্রাণ দিতেছিলেন, ত্রাণ। একজন বান্দা, একজন ফকির সে আসলো, গরিব মানুষ আসলো, আয়সা বলল, আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র লোক আসলো, আয়সা বলল, আতিনি মিম্মা আতাকাল্লাহ, ও ইউসুফ, আমাকে দান হিসাবে আপনি যা দিয়েছেন তা তো দিয়েছেন, এবার আপনি আপনার ক্ষমতার বলে আপনি আমাকে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 1 সা গম দিয়ে দেওয়ার আদেশ করলেন। 1 সা গম হচ্ছে 3 কেজি 270 গ্রাম গম, তাকে দিয়ে দিলেন। ইউসুফ ওই দরিদ্র লোকটি বলল, আমাকে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 1 সা গম, 3 কেজি 270 গ্রাম গম তাকে দিয়ে দিলেন। ওই লোকটি আবার চাইলো যে আমাকে আরো দেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আখি আমা তা'লামু আন্নাসু ফীহি মিনাল গলা, হে ভাই তুমি কি দেখছো না মানুষ কি কষ্টে জীবন যাপন করতেছে, আমি যদি 3 বার 9.5 কেজি 10 কেজি গম তোমাকে দিয়ে দেই তাহলে অন্যদেরকে আমি কি দিব বলো? তখন ওই লোকটি বলল, ইয়া ইউসুফ লাউ আলিমতা মান আনা, হে ইউসুফ তুমি যদি জানতা আমি কে, লা আরদাইতানি, আমি যতবার চাইতাম ততবার তুমি আমাকে দিয়া সন্তুষ্ট করতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মান আনতা ইয়া রাজুল, কে তুমি? তখন ওই লোকটি বলল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। ও ইউসুফ, আমি হচ্ছি দোলনায় শুয়ে থাকা সেই ছোট বাচ্চাটা যে দোলনায় শুয়ে থাকা জুলাইখার অপবাদ থেকে তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। আমি হচ্ছি সেই দোলনার ছোট বাচ্চাটা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য আর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, ওই ছোট বাচ্চা তুমি? তখন তাকে 105 মণ গম তাকে দিয়ে দিল। 105 মণ গম। চিন্তা করছেন, একটু আগে 10 কেজি গম দিতে যাচ্ছিল না, কিন্তু যেই মাত্র পরিচয় দিলেন 105 মণ গম তাকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন, ফাওহাল্লাহু ইলা ইউসুফ হাযা আতাউ, ও ইউসুফ এটা তোমার দান, লিমান শাহিদা লাকা বিল বারাআতি মাররাতান ওয়াহিদা, যে জীবনে একবার মাত্র তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছে, তুমি খুশি হয়ে তাকে 105 মণ গম তাকে দিয়া দিলা। ফাকাইফা আতাই লিমান শাহিদালি বিল বারাআতি খামসা মাররাতিন কুল্লা ইয়াউমিন, ও ইউসুফ আমার দানটা কেমন হবে বলো না?
যে 5 বার প্রতিদিন আমার পবিত্রতার সাক্ষী দেয়, আমার দানটা কেমন হবে বলো? তুমি তো আমার বান্দা নবী ইউসুফ, তুমি খুশি হয়ে যদি 105 মণ গম দিতে পারো, তাও একবার মাত্র তোমার পবিত্রতা বর্ণনা করার দ্বারা। আর যে ব্যক্তি, যে বান্দা 5 বার আমার পবিত্রতার সাক্ষী দেয়, ফজরেও গিয়ে বলে সুবহানাল্লাহ, যোহরেও গিয়ে বলে সুবহানাল্লাহ, আসরেও গিয়ে বলে সুবহানাল্লাহ, মাগরিবেও গিয়ে বলে সুবহানাল্লাহ, এশাও গিয়ে বলে সুবহানাল্লাহ, তাহলে আমার দানটা কেমন হবে ইউসুফ? আল্লাহ তাআলা প্রতিদিন আমাদেরকে 5 বার ডাকে। কয়বার ডাকেন? 5 বার ডাকেন আল্লাহ তাআলা। কিন্তু আমরা আল্লাহ তাআলা ডাকে কি সাড়া দেই? আমরা বলি যে ইশতেগাল, ইশতেগাল, ব্যস্ততা, ব্যস্ততা। যারা কৃষি কাজ করি বলে যে কৃষি কাজের ব্যস্ততা, যারা অফিস আদালতে কাজ করি তারা বলে যে অফিস আদালতের ব্যস্ততা, যারা ব্যবসা বাণিজ্য করি বলি যে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, তোমার এই ব্যস্ততার অবসান একদিন ঘটে যাবে। তোমার 2 চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন তুমি আল্লাহ তাআলাকে বলতে থাকবা, লা ইশতিগাল আমামি, এখন আমার সামনে আর কোনো ব্যস্ততা নাই। ওয়া বাকিয়াল ওয়াবালা আমামি, এখন আমার সামনে শুধু কবরের ব্যস্ততা, এখন আমার সামনে শুধু সুয়াল জবাবের ব্যস্ততা, এখন আমার সামনে শুধু হাসর নাসর হিসাবের ব্যস্ততা, মিজান আর পুলসিরাতের ব্যস্ততা। এখন আমার সামনে আর দুনিয়ার ব্যস্ততা আর বাকি নাই। প্রিয় হাজিরিন, সেই দিনটি আসার পূর্বে পূর্বে আমরা দুনিয়ার ব্যস্ততাকে আমরা পিছনে ফেলে আখিরাতের ব্যস্ততাকে আমরা আগে নিয়ে আসি। 5 ওয়াক্ত নামাজি পড়নেওয়ালা হই। আল্লাহ তাআলা আমাদেরকে 5 বার ডাকেন, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে বলি যে ব্যস্ততা আর ব্যস্ততা। আল্লাহ তাআলার কসম করে বলেন তো, আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াতে চান? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে মরতে চান, নাকি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে মরতে চান? সন্তুষ্ট করে মরতে চান। সন্তুষ্ট করে মরতে হলে আল্লাহ তাআলার হুকুম আহকাম, বিশেষ করে নামাজ, আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। বিশিষ্ট তাবী আমির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, হঠাৎ করে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে মানুষদেরকে নামাজের দিকে ডাকতেছিলেন। আর ওই বিশিষ্ট তাবী আমির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আত্মীয় স্বজনদেরকে বললেন, আমাকে কাঁধে ভর করে মসজিদে নিয়ে চলো। তখন আত্মীয় স্বজনরা বললেন যে আপনি তো অসুস্থ মানুষ, মুমূর্ষ মানুষ, আপনার তো ঘরেই নামাজ পড়ার সুযোগ ইসলাম প্রদান করেছে, আপনি তো মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। তখন বিশিষ্ট তাবী আমির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে আল্লাহ তাআলার মসজিদ থেকে, আল্লাহ তাআলার ঘর থেকে মুয়াজ্জিন সাহেব, আল্লাহ তাআলার প্রতিনিধি আমাকে মসজিদের দিকে ডাকতেছে, আর আমি ঘরে বসে থাকবো, এটা তো কোনোভাবেই হতে পারে না। তখন আত্মীয় স্বজনরা তাকে কাঁধে ভর করে মসজিদে নিয়ে গেলেন, ইমামের সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন তিনি রুকুর মধ্যে গেলেন, তখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে জমিনে লুটিয়ে পড়লেন। বলেন তো ভাই, সে কি নিয়ে আল্লাহর সামনে গেল বলেন? আল্লাহ তাআলা সন্তুষ্ট নিয়ে গেলেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি, রবের সামনে দাঁড়াবে রুকু অবস্থায়, তার হাসর হবে রুকু অবস্থায়। আল্লাহ তাআলা তাকে কি অবস্থায় হাসর নাসর করিয়ে আল্লাহ তাআলা সহজ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেন। এজন্য ভাইয়েরা, কি নিয়ে রবের সামনে দাঁড়াবো, কি নিয়ে যাব, আমরা আমাদের হিসাব মিলাই। আসলে আমি খুব অসুস্থ মানুষ। গতকালকে খুব দূরে কুমিল্লাতে প্রোগ্রাম ছিল, ঠান্ডা লেগে আমার গলা বসে গেছে, যার কারণে অনেক কথা আমি বলতে পারি নাই, যেভাবে আপনাদেরকে বলার ইচ্ছা ছিল বলতে পারি নাই। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজি হই। আমরা যে চলে যাব, কি নিয়ে যাব, আমরা সেই হিসাবটা একটু আমাদের হিসাব মিলাই। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।